يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العظيم. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी वह शय जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि। मोहब्बते ज़बान छेड़े दिया सुपुरुषेर मतो मुमिनेर मतो अंतरेर अंतस्थल थेके आवाज दिए समस्वरे सकले बोलुन अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। मदीना मदीना अमर नयनेते मदीना মনেরে আমার পাগল পারা যাওয়ার লাগি মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়
মদিনারি ধুলাবালি আমার হৃদয়েরি সান্ত্বনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি, দিন কাটে আর রাত কাটে না একা একা নিরিবিলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। প্রত্যেকের সামনে কিছু কিছু জায়গা খালি আছে, অনুগ্রহ করে একটু চাপিয়ে আসুন, সুবিধা আপনাদের হবে। ঠান্ডা কম লাগবে, একটু চাপাইয়া সামনের দিকে আসুন এবং মহব্বতে আল্লাহর নামের জিকির করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله سبحان الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। উজানগ্রাম এলাকাবাসী তথা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইসলামউদ্দিন সাহেব, এছাড়াও আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদে রসুল, খানদানে রসুল, আহলে বাইতে রসুল আলহাজ হযরত মাওলানা সৈয়দ জুনাইদ আহমদ মাদানী আল হুসাইনি ওজানডি দরবার শরীফ, এছাড়াও আজকের এই মুবারক মাহফিলের বিশিষ্ট অতিথি, মুখ্য অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, তৎসঙ্গে মঞ্চ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবান, সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, ডানে বামে উপস্থিত সমাজের বিভিন্ন শ্রেণীর সমাজসেবীরা, শিক্ষাবিদেরা, রাজনীতিবিদেরা, সমাজ সেবকেরা, তৎসঙ্গে বিশেষ করে আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, তাছাড়াও আমাদের এই আলোচনার আওয়াজ যতটুক জায়গায় যাচ্ছে সেই সব এলাকায় বসবাসরত আমাদের প্রাণ প্রিয় অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত
আজকের এই মুবারক শাবানুল মুআজ্জম মাসের আজকের এই রাত্রিতে দুনিয়ার সকল প্রকারের ব্যস্ততা থেকে আমাদেরকে মুক্ত করে কিছু সময়ের জন্য আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে সিলেকশন দিয়েছেন এবং তার কালাম কোরআনুল কারীম থেকে কিছু বলার জন্য সৌভাগ্য যে আল্লাহ পাক নসিব করেছেন। তাছাড়াও এই অশান্ত পৃথিবীর সকল প্রকারের অশান্তির থেকে যে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে এই মুহূর্তে শান্তির এই পরিবেশ, আল্লাহর রহমতের সুশীতল ছায়ার নিচে তার জান্নাতের এই বাগানে আসার এবং বসার সৌভাগ্য নসিব করেছেন। দুনিয়ার সকল প্রকারের পাপাচার থেকে যে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে এই সময়ে শান্তির এই পরিবেশে আসার এবং বসার সৌভাগ্য নসিব করেছেন আল্লাহর গোলাম হিসাবে। আমরা সকলে আলোচনা শুরু করার পূর্বে আমাদের রব, আমাদের স্রষ্টা, এ বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি খালিক এবং মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে জবান ছেড়ে দিয়া মুমিনের মতো আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তোমার ডিউটি শেষ নয় কি কেন? তাড়াতাড়ি বাইরে যাও, যে কোনো এক সাইডে তাড়াতাড়ি, সময় নষ্ট না করে, বারবার ডিস্টার্ব হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম কালাম কোরআনুল কারীমের আলোচনার এই মুবারক মাহফিলে আমাদেরকে আসার বসার যে সৌভাগ্য নসিব করেছেন, যার জন্য আপনারা খুশি না নারাজ? আওয়াজ করে কথা বলবেন, খুশি না নারাজ? আল্লাহ খুশি না নারাজ? এই মুহূর্তে এই অবস্থা দেখে আল্লাহ খুশি না নারাজ? তার সৃষ্টির কুল মাখলুক কথা বলবেন, শুধু নারাজ কে? জোরে বলেন কে? আমরা শয়তানকে খুশি করব না নারাজ করব? খুশি করব কারে? নারাজ করব কারে? কার কথা মেনে চলব? আল্লাহর কথা মেনে। শয়তানের কথাকে আমরা কখনো মানব? এই মুহূর্তে যারা প্যান্ডেলের বাইরে চলে গেছেন বা রাস্তায় দাঁড়িয়ে আছেন, অনেক দেখেছি, তারা কার কথায় বাইরে গেছে? আমরা কার কথা মানব? আল্লাহর কথা। এই মুহূর্তে আপনারা বসে আছেন বাদ মাগরিব থেকে, আপনাদের কিছু কষ্ট হচ্ছে? ঠান্ডা লাগেন? লাগেন না তো? যারা সোয়েটার আছে, চাদর আছে, খুলে রাখি দেন। আরে ঠান্ডা তো লাগেন না? বাস্তব যেটা তা বলবেন। ঠান্ডা লাগতেছে আপনাদের, কারণ লাগা স্বাভাবিক। সময়টা হলো ঠান্ডার মৌসুম। কিসের মৌসুম? ঠান্ডার মৌসুম। ঠান্ডা লাগতেছে, এটা স্বাভাবিক। কষ্ট হচ্ছে আপনাদের, কারণ বাদ মাগরিব থেকে বসে আছেন, রাত্রি 11টার মতো হয়ে গেছে। কোমরে ব্যথা করতেছে, বুকে ব্যথা করতেছে, মন চাইতেছে বিছনায় চলে যাওয়ার জন্য, চোখ টানতেছে ঘুমের জন্য। কথা ঠিক কি না? কিন্তু এরপরও সব কিছুকে উপেক্ষা করে ধৈর্য ধরে বসে আছি আমরা। আপনারা বসে আছেন একটা মাত্র উদ্দেশ্য, আল্লাহকে খুশি করার জন্য। কথা ঠিক কি না? বিগত জীবনে অনেক গুনাহ করেছি আমরা, গুনাহগার। সারা জিন্দিগি আল্লাহর নাফরমানিতে নষ্ট করে দিয়েছি, যার জন্য সমস্ত কষ্টকে সহ্য করে বসে আছি, বসে আছেন একটা মাত্র নিয়ত করে। আজকের এই বসার কারণে হতে পারে আল্লাহ জিন্দিগির গুনাহ মাফ করে দিতে পারে। পারেনি না? না, আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ যদি মাফ করে দেয় তা আল্লাহর কোনো অসুবিধা আছে? দুনিয়ার কেউ জিজ্ঞাসা করবে আল্লাহ কেন মাফ করে দিলা? এই ক্ষমতা কাহারও আছে? নাই। এর জন্য বসার অবস্থায় বিগত জিন্দিগির সমস্ত গুনার কথা ইয়াদ করে স্মরণ করে বসবেন।
মোনাজাতের সময় দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলবেন, অবশ্যই সেই আমার আল্লাহ হলেন রহমান। আল্লাহর নাম জোরে বলেন, আল্লাহর নাম। সেই আল্লাহর নাম হলো রহিম, বলেন সেই আল্লাহর নাম। তিনি হলেন গফুরুর রহিম, বলে সুবহানাল্লাহ। বান্দা যখন অনুতপ্ত হয়ে দুই চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারে, বলে সুবহানাল্লাহ, তখন আল্লাহ ওই কন্ধনরত বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, বলে সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জাগতিক কোনো কিছু পাওয়ার আশা এখানে বসি নাই, না কিছু আছে নিয়ত? জি, সিন্নি পাওয়ার কোনো নিয়ত আছে? নাই। নগদ কিছু দিবা? কমিটি কোনটা জানাই দিছি যে যাওয়ার সময় সবার লাগে 500 আছে কোনো কিছু? নাই। আর কোনো নিয়ত আছে নাকি যে লাইট যদি নিবে যাওয়ার সময় নয়া এক জোড়া স্যান্ডেল? জি, নাই তো। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কিছু সময় থাকবা আপনারা? জি, কত সময়? আধা ঘন্টা না 1 ঘন্টা? কত সময়? আপনাদের হাব ভাব বুঝে আলোচনা শুরু করব আমি। টাইমটা আপনারা দেন, 1 ঘন্টা না আধা ঘন্টা না 1.5 ঘন্টা না 2 ঘন্টা? 1 ঘন্টা। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বেশি লম্বা আলোচনা আজকে করলে অসুবিধা আছে। আগামী করলে হলো লাইলাতুল বারাত, যার কারণ সেই মুবারক রাত্রিতে ইবাদত করবেন, নামাজ পড়বেন, দুরূদ হবে, তেলাওয়াত হবে, জিকির আজকার হবে। এর জন্য আজকে আমরা বেশি লম্বা আলোচনায় যাব না। নির্ধারিত সময়ের ভিতরে চেষ্টা রাখবো আলোচনাকে শেষ করার। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, উলামায়ে কেরামরা সময়ের স্বল্পতায় গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছিলেন আমার আগে বিশিষ্ট আলিমউদ্দিন হযরত মাওলানা আফজল হোসেন সাহেব, এছাড়াও এর আগে হযরত মাওলানা মাশরুক আহমদ সাহেব, কিন্তু সময়ের স্বল্পতায় বিস্তারিত আলোচনা করতে পারেন নাই। আমি নিজেও দুঃখিত। আগামী দিনে ইনশাআল্লাহ তারাও সুযোগ পেলে বিস্তারিত আলোচনা রাখবেন, এবং আমিও যদি সম্ভব হয় আগামী দিনে হায়াতে থাকি আর আপনারা যদি দাওয়াত দেন, তাহলে ইনশাআল্লাহ কিছু বিস্তারিত আলোচনা হবে। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম নবী যাকে করেছেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি সম্মান মর্যাদা দিয়েছিলেন তিনি হলেন আপনার আমার নবী, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। যার কারণে জেনে রাখবেন, কিয়ামতের দিন তোমার আমার নবী যতক্ষণ আল্লাহর জান্নাতে কদম ঢুকাবেন না, আল্লাহ পাক অন্য কোন নবীকে তার সেই জান্নাতে ঢুকার অনুমতি দিবে না। সুবহানাল্লাহ। অনুরূপভাবে সেই নবীর উম্মত আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে গিয়ে ঢুকবো না, দুনিয়ার অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তার জান্নাতে ঢোকার অনুমতি দিবে না। সুবহানাল্লাহ। কি মর্যাদা, কি সম্মান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা কিন্তু আমাদের সম্মান মর্যাদা আমরা বুঝি না। যে না বুঝার কারণে আমরা নিজে নিজে আমাদের সম্মানকে, ইজ্জতকে ভুলে গেছি। তাই এই পৃথিবীতে আজ সবচেয়ে বেশি লাঞ্ছনার, বঞ্চনার, নির্যাতন, অত্যাচারের শিকার হচ্ছি যারা, তারা হলাম আমরা। কথা ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত তৈরি করেছেন কোনো কাফেরের জন্য নয়, কোনো মুশরিকের জন্য নয়, ইহুদিদের জন্য নয়, নাসারাদের জন্য নয়, কোনো মুনাফিকের জন্য নয়। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত যে জায়গা তৈরি করে রেখেছেন সেই জায়গার নাম হলো জাহান্নাম, দুজক। আর এই জান্নাত আল্লাহ পাক যাদের জন্য তৈরি করেছেন তারা হলাম আমরা, ইমানদার মুমিন যারা আখিরি জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ এই জান্নাত তৈরি করেছে। বলে সুবহানাল্লাহ। এর কারণে এই উম্মতে মুহাম্মদী
যখন কোনো গুনাহ করে নেই, আল্লাহর যাদের সহ্য হয় না, এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাদের জন্য তিনটা রাস্তা প্রথমে বাইর করে রেখে দিয়েছেন। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী রাসূলের এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে আমার জীবনের একটা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী, বলো তো তোমার জীবনের কোন গুনাহটা? সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের পূর্ব যুগের বর্বরতার যুগে আমি গুমরাহির রাস্তায় ছিলাম, কুফরির রাস্তার মধ্যে ছিলাম। আমার স্ত্রী গর্ভবতী হল, চলে গেল 6 বছর। কয় বছর? তাড়াতাড়ি কথা বলবেন, কয় বছর? 6 বছরে চলে গেল। আমি মদ পান করে নেশার অবস্থায় থাকতাম। আমার স্ত্রীর গর্ভ থেকে খেয়ে জন্ম নিল, সেই কথা জিজ্ঞাসা করার মতো আমার মন মানসিকতা ছিল না। 6 বছর পর হঠাৎ করে একদিন আমি আমার স্ত্রীর কিনারায় বসে আছি, হঠাৎ করে অত্যন্ত সুন্দর ফুটফুটে জান্নাতের ফুলের মতো একটা মেয়ে সন্তান আমার চোখের সামনে দৌড় দিয়ে এসে দাঁড়াইয়ে গেল। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই বাচ্চাটা কার? আমার স্ত্রী তখন আমাকে বলল, এই বাচ্চাটার বাবা হলা তুমি আর মা হলাম আমি। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ও আমার স্ত্রী, এতদিন কেন তুমি আমার ওই বাচ্চাটাকে আমার সামনে আসতে দেও নাই? তখন আমার স্ত্রী বলল, এই মক্কার মানুষের প্রথা হয়ে গেছে, নিয়ম হয়ে গেছে, মানুষের হৃদয়ে দয়া নাই, মায়া নাই। কোনো মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করে, তার জন্মদাতা বাবা তার নিজ মেয়েটাকে জীবন্ত কবরে নিয়ে মাটি চাপা দে। বলো নাউযু বিল্লাহি মিন যালিক। এর কারণে আমার স্বামী, আমি আমার মেয়েটাকে জন্মের পর থেকে তোমার সামনে একদিনও বাহির করি নাই। আমার মেয়েকে বলে দিয়েছিলাম, তোর বাবা যখন ঘরে থাকে, তোর বাবার সামনে কখনো বাহির হবে না, না হয় তোর বাবা তোকে নিয়ে মাটি চাপা দিবে। যার কারণে তোমার মেয়েটা 6 বছর বয়স হয়ে গেছে, তোমার সামনে আসে নাই। রাসূলের সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে চিন্তা ঢুকে গেল, এই মেয়েটাকে কিভাবে জমিন থেকে বিদায় করে দেওয়া যায়। বলো নাউযু বিল্লাহ। কারণ তাদের সমাজে তখন মেয়ে সন্তান পাওয়া মাত্র বিরাট একটা বোঝা তারা মনে করত। এটাকে লালন পালন করা, ইজ্জতের সহিত বাসানি, বিবাহ শাদী দেওয়া বেশ সমস্যা হবে, তাই তারা জন্মের পরে হত্যা করতে। বলে নাউযু বিল্লাহ। আজকে আমাদের সমাজে এই প্রথা আস্তে আস্তে চালু হয়ে যাচ্ছে। যার কারণ হলো সমাজে পণ প্রথা, যৌতুক প্রথা যেভাবে মাথাছাড়া দিয়ে উঠতেছে। একটা মেয়ের বাবা 2টা 3টে মেয়ে পাওয়ার পরে চিন্তা করে, আল্লাহ কীভাবে এগুলিকে মানে সম্মানে ইজ্জতের সহিত পড়াইব, বিবাহ শাদী দিব। বিবাহ শাদী দিতে গিয়ে কমপক্ষে প্রয়োজন হবে 3টে মেয়ে যদি হয় 15 লক্ষ টাকা। কথা ঠিক কিনা? এর কারণে আজকের এই আধুনিক যুগে অনেক মানুষ আছে, নিজের স্ত্রী গর্ভবতী হওয়ার পর ডাক্তারের কাছে নিয়ে যায়। আধুনিক পদ্ধতির বিভিন্ন টেস্ট আছে, যে টেস্টের মাধ্যমে জানতে চায় স্ত্রীর গর্ভে ছেলে না মেয়ে। অনেক সময় হয় ডাক্তার যখন বলে দেয় মেয়ে সন্তান হবে, আল্লাহর নাফরমানে না অনেক আছে যারা ডাক্তারকে বলে, স্যার যত টাকা দেওয়া লাগবে দিয়ে দিব, আমার গর্ভের বাচ্চাটা জমিনে আসার আগে তারে বিদায় করে দাও। নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, সেই মেয়ে সন্তানকে আল্লাহ কি মর্যাদা দিয়েছেন সে আলোচনায় আজকে যাব না, সময়ের স্বল্পতায়। বলার উদ্দেশ্য হলো, সেই সাহাবী বলছেন, সঙ্গে সঙ্গে আমি নিয়ত করে নিলাম এই মেয়েটাকে কিভাবে জমিন থেকে বিদায় করে দেওয়া যায়। কিন্তু আমার স্ত্রীর মনের সন্দেহ দূর করার জন্য আমি মেয়েটাকে কোলে নেই, চুমু দেই, বিভিন্ন জিনিস খরিদ করে এনে দেই। এইভাবে চলে গেল 3 মাস। কয় মাস? 3 মাস যাওয়ার পর আমি আমার স্ত্রীকে একদিন বললাম, ও আমার প্রাণের স্ত্রী, আমার মেয়েটাকে সুন্দরভাবে তুমি সাজিয়ে গুজিয়ে দাও, আমি তাকে নিয়ে যাব তার নানি বাড়ি। কার বাড়ি? আমার স্ত্রী কোনো সন্দেহ না করে আমার মেয়েটাকে সাজিয়ে আমার সঙ্গে দিল।
আমি আমার মেয়েটার হাত ধরে রওনা করলাম। এবার যখন রাস্তা, তার নানি বাড়ির রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা ধরেছি গভীর জঙ্গলের দিকে, আমার মেয়েটা তখন আমাকে বলল, আব্বা এই রাস্তাটা নানি বাড়ির রাস্তা নয়, মনে হয় আপনি ভুলে গেছেন। আমি আমার মেয়েকে বললাম, চলো তুমি আমার সঙ্গেই, ছোট বাচ্চা তুমি কিছু বুঝবে না। এই বলে আমার মেয়েটাকে হাত ধরে নিয়ে রওনা করলাম, আর সঙ্গে নিলাম একটা কোদাল। কি নিলাম? কোদাল নিয়ে গভীর জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকেছি। ঢুকার পরে আমার মেয়েটাকে আমার কিনারায় দাঁড় করাইয়া আমি একটা গর্ত খোঁড়া যখন শুরু করেছি, আমার মেয়েটা আমাকে জিজ্ঞাসা করে, আব্বা এটা কি করতেছ, কি জন্য? আমি বললাম, তুমি বুঝবা না। আমি গর্ত করতে গিয়ে কোদাল দিয়ে যখন মাটি কাটতেছি, কোদালের আঘাতে আমার চেহারা এসে যখন মাটি পড়ে, আমার সেই মেয়েটা তার কোমল হাত দিয়ে আমার চেহারাটাকে মুছে মুছে পরিষ্কার করে দেয়। অনেক সময় কোদালের আঘাতে ধুলাবালি যখন আমার দাড়ির মধ্যে এসে পড়তেছে, আমার মেয়েটা তার কোমল হাতের আঙ্গুল দিয়ে আমার দাড়ি গুড়ে খেলাল করে দেয়, আর বলে, আব্বা কষ্ট করিও না, কি করতেছ, কি জন্য? গর্ত করা যখন শেষ হল, আমি আমার মেয়েটাকে ডাক দিলাম, বললাম, মা কিনারায় আস, আর দেখতো এটা কেমন সুন্দর হলো। এবার আমার মেয়েটা যখন গর্তের দিকে উকি দিয়েছে, আমি পিছন দিক থেকে তার ঘাড়ে ধরে ধাক্কা দিয়ে সেই গর্তে নিক্ষেপ করে দিলাম। নাউজুবিল্লাহ বললেন না? সাহাবী আল্লাহ রাসূলের সামনে ঘটনা বর্ণনা করতেছেন। এরপরে বলেন, আমার মেয়েটা গর্তের মধ্যে পড়ে গিয়ে দুই হাত উপরের দিকে তুলে আর বলে, আব্বা আমাকে একটা বার তোলো। ও আব্বা, আর জীবনে আপনার সামনে আমি আসবো না। আমার মনে হইতেছে আমার মা বলেছিল, তোর বাবার সামনে যাইস না, গেলে ওই বাবা তোরে হত্যা করবো। ও আব্বা একটা বার আমাকে তুলে নিয়ে আমার মায়ের কাছে পৌঁছাইয়া দাও। রাসূলের সাহাবী বলছেন, তার কোনো কথায় আমি কর্ণপাত না করে বিরাট একটা পাথর হাতে নিয়ে আমার মেয়েটার মুখমণ্ডলের উপরে আমি যখন চাড়লাম, পিচকারি দিয়ে রক্ত বাইর হওয়া শুরু হলো। সেই রক্ত আমার গায়ের জামায় লাগলো, আমার চেহারার মধ্যে এসে লাগলো। কিছু সময়ের ভিতরে আমি দেখলাম আমার এই মেয়েটা চিরদিনের জন্য জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি এরপরে মাটি চাপা দিলাম তার উপরে, ঘরে চলে গেলাম। যাওয়ার পর আমার স্ত্রীকে বললাম, মেয়েটা গভীর জঙ্গলে আমার হাত থেকে ছুটে কোথায় হারাইয়া গেছে, খুঁজাইয়া পাই নাই। এই বলে আমার স্ত্রীকেও সান্ত্বনা দিয়ে দিলাম। তখন কিন্তু আমার মনে কোনো অনুতপ্ততা ছিল না। যেই দিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই দিন আপনার নুরানি হাতে হাত রেখে আমি পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন আমি পড়লাম আমার সঙ্গে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলেমা পড়ে যখন আমি ঈমান নিয়ে আসলাম, আনা মাত্র আমার অন্তরে ঢুকে গেল আল্লাহর ভয়। বলো সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। এর নাম, মানুষ যখন ঈমান নিয়ে আসে, কালেমা পড়ে, তখন তার ভিতরে ঢুকে যায় কার ভয়? জোরে বলেন কার? যত সময় পর্যন্ত ঈমান আনে না, বেঈমান থাকে, কুফরির অবস্থায়, শিরকিয়তের অবস্থায়, তখন তার ভিতরে থাকে না আল্লাহর ভয়। যার কারণে যাদের না ঈমান, দেখবেন তারা দুনিয়ায় যত নাফরমানির কাজ আছে সব করে, অনুতপ্ত হয় না, শরম লাগে না, লজ্জা লাগে না। কথা ঠিক কিনা? আর যখন ঈমান নিয়ে আসে, সেই সাহাবী বলছেন, যখন আমি কালেমা পড়লাম আমার ভিতরে চলে আসলো আল্লাহর ভয়। সেই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন বিছানায় যাই ঘুমানির জন্য, আমার কানে ভেসে আসে আমার সেই মেয়েটার আব্বা ডাকের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। আমি যখন খানি খাইতে বসি, আমার মুখ দিয়ে খাবার যায় না, একটাই চিন্তা বারবার আমার মনের মধ্যে পড়ে, আল্লাহকে আমার জীবনের সেই ভুলটা, সেই গুনাহটা আল্লাহকে মাফ করে দিবেন।
ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন তো আল্লাহ কি আমার জীবনের সেই ভুলটা মাফ করে দিবেন? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী শোনো, তিনটা কাজ যখন মানুষ করে, কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা কাজ যখন আল্লাহর কোনো বান্দা বান্দি করে নেই, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের জীবনের বিগত জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। এক নম্বরে আমার সাহাবী শুনে রাখো, যখন আল্লাহর কোনো বান্দা বান্দি কুফরিয়ত থেকে, শিরকিয়ত থেকে, গুমরাহির রাস্তা থেকে, জাহান্নামের রাস্তা থেকে আল্লাহর দ্বীনের দিকে ফিরে এসে যায়, কালেমা পড়ে যখন ইমানদার হয়ে মুমিন মুসলমান হয়ে যায়, আল্লাহর দ্বীন গ্রহণ করে নেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার বিগত জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ও আমার সাহাবী, যেই দিন তুমি কালেমা পড়ে আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছো, আল্লাহ তোমার বিগত জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এর জন্য সবিনয় অনুরোধ রাখি, যে সমস্ত আমাদের ভাই বোনেরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুক হয়ে এখনো আল্লাহর দ্বীনকে গ্রহণ করেন নাই, হেদায়েতের রাস্তায় আসেন নাই, সিরাতে মুস্তাকিমের রাস্তায় আসেন নাই, কুফরিয়তে শিরকিয়তে নিমজ্জিত হয়ে আছেন, এখনো সময় আছে। আল্লাহর দ্বীনের সুচিচল ছায়ার নিচে আশ্রয় নেন, কলেমা পড়ে ঈমান নিয়ে আসুন, স্রষ্টাকে স্বীকার করে নিন, স্রষ্টার সৃষ্টির মাখলুকের সামনে মাথা নত করে সিজদা দেওয়াকে ছেড়ে দেন। আল্লাহ আপনাদের জীবনের বিগত জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ যেন তাদেরকে এই তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুই নম্বরে আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী শুনো, যখন আল্লাহর কোনো বান্দা বান্দি ইমানদার দিনদার মুমিনেরা গুনাহের কোনো কাজ করে নেই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলো আল্লাহু আকবার। যখন গুনাহের রাস্তায় চলে যায়, কোনো গুনাহ করে নেই, আল্লাহকে মধুর সুরে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, ফিরে আসো আল্লাহর দিকে। সুবহানাল্লাহ বলেন। কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, দৃঢ়তার সঙ্গে ফিরে আসো। সুবহানাল্লাহ বলেন। শুধু ফিরে আসা না, আল্লাহ বলছেন দৃঢ়তার সঙ্গে ফিরে আসো। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, আল্লাহ কি সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন, যখন কোনো মুমিনেরা গুনাহের কাজ করে। গুনাহ হলো প্রথমে দুই প্রকার। কয় প্রকার? একটা হলো গুনাহ কাবীরা, বড় গুনাহ, আর একটার নাম হলো গুনাহ সাগীরা, ছোট গুনাহ। এই ছোট গুনাহ মাফের জন্য আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে বিভিন্ন ইবাদত দিয়েছেন। যেমন হলো ওযু করা, তিলাওয়াত করা, জিকির আজকার করা, দরুদ পড়া, নামাজ পড়া। এই যে যেভাবে ইবাদতগুলি আল্লাহ দিয়েছেন, এটা আমাদেরকে কষ্ট দেওয়ানোর জন্য নয়। দেওয়ার উদ্দেশ্য হলো আমার নবী, আখিরি জামানার নবীর উম্মতেরা যখন এই ভালো কাজগুলি করবে, এর মাধ্যমে আমি আল্লাহ তাদের আমলনামার জিন্দেগির সমস্ত গুনাহ সগীরা মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাদের আমলনামায় যেন কোনো ছোট গুনাহ না থাকে, এর জন্য আল্লাহ পাক আমাদেরকে দিলেন ওযু। সুবহানাল্লাহ বলেন। আমরা ওযু করি, জি, রোজ কয়বার? সপ্তাহে একবার। জি, সপ্তাহে একবারের পক্ষে আসেন কেউ কেউ? কেউ নাই? দেখি তাহলে আত্মা উঠাইন, আমরা দেখবো এই মানুষটা নাই তো। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন রোজ 5 বার। কয়বার? 5 বার। নামাজ কয় ওয়াক্তের ফরজ? জোরে বলবেন কয় ওয়াক্ত? রোজ 5 ওয়াক্ত। আল্লাহ কেন দিলেন? দেওয়ার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন ওযু করে, কি করে? যখন ওযু করে, করা মাত্র তার গোটা বডির হাতকে, হাদিস শরীফের মধ্যে আসতেছে, তার নখের নিচ দিয়ে যদি কোনো গুনাহ ঢুকে থাকে, আল্লাহর বান্দা বান্দিরা যখন ওযু করে, আল্লাহ সেই ওযুর জলের মাধ্যমে
তার সমস্ত বডির সমস্ত গুনাহে সগীরা আল্লাহ মাফ করে দে। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ রাসূল বলছেন যখন তাহরিমা বাদে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা দেখতো এদেরকে সৃষ্টি করার সময় তোমরা বাধা দিয়েছিলা। আল্লাহ বান্দা বান্দির কোন সময় সবচাইতে বেশি খুশি হয় তাদের উপরে? আল্লাহ রাসূল বলছেন আল্লাহর বান্দারা যখন নামাজের মধ্যে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, এই মুহূর্তে এই সময় আল্লাহ তাদের প্রতি যে খুশি হয় অন্য কোনো সময় এর চাইতে বেশি খুশি হয় না। সুবহানাল্লাহ। এর জন্য নামাজ পড়বেন জামাতের সহিত। কিসের সহিত? জামাতে সারিবদ্ধভাবে যখন দাঁড়ায় মুমিনেরা, আল্লাহ বলে ফেরেশতা দেখ। ফেরেশতা দেখে। যখন রুকুতে চলে যায় আল্লাহ আরো খুশি হয়ে বলে ফেরেশতা দেখতো। সিজদায় যখন চলে যায় আল্লাহ বলে দেখতো ফেরেশতারা, যারা দুনিয়ার সব কিছুকে হারাম করে দিয়া আমি আল্লাহর ডরে আর ভয়ে আমার সামনে দাঁড়াইয়া গেছে, আর এই মুহূর্তে আমি আল্লাহকে না দেখে আমার কুদরতের কদমে সিজদায় পড়ে আমি আল্লাহর গুণাবলী বর্ণনা করতেছে, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আযীম। এই গুণাবলী যারা বর্ণনা করতেছে আমার ফেরেশতারা সাক্ষীতা, ওই সিজদারত বান্দা বান্দিগুলির জিন্দেগির গুনাহ সগীরা আমি আল্লাহ মাফ করে দিলাম। বলো সুবহানাল্লাহ। আমরা তো ভাবি আল্লাহ যে ইবাদতগুলি দিছেন, যেমন ওই সামনের মাসে আসতেছে রোজা, কোনটা রোজা, আমরা ভাবি মনে হয় আল্লাহ এটা আমরা কষ্ট দেওয়ার লাগিয়া। আল্লাহ বলছেন না না, এটা দিলাম তোমাদের গুনাহ মাফের লাগিয়া আর আমলনামায় নেকি লেখা হওয়ার লাগি। বলো সুবহানাল্লাহ। আমরা তো না বুঝি অনেক সময় কই আল্লাহ রোজা দিলাই দিলাই লগে আবার থেরাপিটাও যে দিলাই মহা মুসিবতে ফেলাইলাই। নাউজুবিল্লাহ বলেন। অনেকে কয় আল্লাহ হুজুর থেরাপিটা যদি রোজা মাস না হইয়া অন্য মাসে হইতো খুব ভালো হইতো। কেউ কেউ কয় থেরাপিটা যদি রাইট না হইয়া আসরের বাদে হইতো আরো ভালো হইতো। বালাটা আমরা বেশি বুঝি না আল্লাহ ভালো বুঝেন? বেশি বোঝার ক্ষমতা কার? তেরাবির নামাজ যদি ইফতারের পরে এশার পরে না হইতো, আমি অনেক সময় বলি পরের দিনে রোজা রাখা যাইতো না। মাথা সানা মিশা। ইফতারের পরে শারীরিক যে অবস্থা হয়, এশা যে পড়া যায় বনি না নি চিন্তা করা লাগে। কিন্তু যখন গিয়ে মানুষ দাঁড়ায় এশার নামাজ পড়ে, তেরাবির নামাজ পড়ে, কয় রাকাত? জি 8 রাকাত। 8 রাকাত হইছে, খবর পাইছই না আপনারা মনে হয়? নাউজুবিল্লাহ বললা না। এইসব জাহিলদের জন্ম হইতে চিনি না। তেরাবির নামাজ 8 রাকাত। হযরত ওমরের চাইতে ইলম বেশি হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এইসব ফিতনাবাজদের সকল ফিতনার থেকে, লামজহবি সালাফি আহলে হাদিস নামের নাপাকগুলির ফিতনার থেকে আল্লাহ বিশ্ব মুসলমানের ঈমানকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন বানাইছে 8 রাকাত, 2-4 বছর বাদে কইব 4 রাকাত, আরো 3-4 বছর পরে কইব তেরাবির নামাজ বলতে কোনটাও নাই। নাউজুবিল্লাহ বলেন। কারণ যারা বলতে পারে জোহরের নামাজ মাত্র 4 রাকাত, নাউজুবিল্লাহ বলেন, আসরের মাত্র 4 রাকাত, মাগরিবের মাত্র 3 রাকাত, এশার মাত্র 4 রাকাত, উতির বলতে কোনো নামাজই নাই, নাউজুবিল্লাহ বলেন। কয় আসরের জুমার নামাজ 2 রাকাত, এর আগে যেটা পড়া হয় কাবলাল জুমা বাদাল জুমা, জুমার সুন্নত, এইটা কোনো নামাজই নাই। এটা কিছু আলিম উলামারা মন গড়া বানাইছে। নাউজুবিল্লাহ। আল্লাহ এইসব ফিতনার থেকে আমাদেরকে হেফাজত করো। বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, এগুলির অনেক সময় বক্তব্য শুনে আমার সমাজের কিছু যুবক ভাইয়েরা যারা ইউটিউবে ঢুকার পরে এদের আলোচনা অনেক সময় শুনে, কারণ শোনার কথা তো, উপরে হেডলাইন লেখা আছে বিশ্ববরেণ্য 16 জন ইসলামিক বিশিষ্ট চিন্তাবিদদের অভিমত হল শবে বরাত বলতে কোনো রাত্রি নাই। নাউজুবিল্লাহ বললা না। উপরের হেডলাইন কোনটা? বিশ্ববরেণ্য ইসলামী স্কলার যাদের অভিমত হলো, আসলে এটা লাইন হওয়ার প্রয়োজন ছিল, বিশ্ববরেণ্য 16 জন জাহিলের অভিমত হলো শবে বরাত বলতে কোনো রাত্রি নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ এইসব ফিতনার থেকে হেফাজত করুক। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তারাবির নামাজকে আল্লাহ দিলেন, কি ক্ষুদ্র কি আল্লাহর শুকরিয়া আদায় করবেন।
যখন মানুষ তারাবির নামাজ পড়ে রোজা রাখার পর সারা শরীর ক্লান্ত হয়ে যায়, হার্ট দুর্বল, ব্রেইন দুর্বল, শরীরের নার্ভগুলি দুর্বল হয়ে যায়, লিভার দুর্বল, কিডনি দুর্বল, শরীরের জোড়াগুলি দুর্বল হয়ে যায় উপবাসের কারণে। তাই আল্লাহ দেখলেন এদের দেহের মধ্যে সবলতা আনার জন্য আর একটা বিশেষ এক্সারসাইজ দেওয়ার প্রয়োজন। তাই আল্লাহ পাক দিলেন তারাবির নামাজ, কিন্তু আল্লাহ ফরজ করে দেন নাই। কারণ ফরজ যদি হতো, কোনো সময় বিশেষ উজরে যদি ছেড়ে দেই গুনাহে কাবিরা হয়ে যাইত। কোন গুনাহ? গুনাহে কাবিরা হয়ে যেত। তাই আল্লাহ ফরজ না করে দিয়ে তার রাসূলকে বললেন, আমার রাসূল আপনি শিখাইয়া দেন। আল্লাহ রাসূল কি ইহসান করলেন, রাসূল একসঙ্গে কোনোদিন 20 রাকাত একসঙ্গে তারাবির নামাজ পড়েন নাই। রাসূল পড়তেন 8 রাকাত, 12 রাকাত পড়ে হুজরায় চলে যাইতেন, বাকি গিয়ে হুজরায় পড়তেন। আল্লাহ রাসূল দেখলেন আমি যদি প্রতিদিন 20 রাকাত বা জামাত পড়ি, আল্লাহ আমার এই পছন্দ দেখে আমার উম্মতের জন্য ফরজ বানাইয়ে দিতে পারে। আর ফরজ যদি হয় আমার উম্মতের কষ্ট হবে, গুনাহ হবে। তাই রাসূল 20 রাকাত পড়েন নাই। রাসূলের পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব মুসলমানের নেতা হলেন, আমিরুল মুমিনিন, সর্বপ্রথম মসজিদুন নববীতে 20 রাকাত তারাবির নামাজ বা জামাত আদায় করাইলেন। বলে সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলুন তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এই 20 রাকাত যখন পড়ার পরে গিয়ে বোঝা যায় যে রোজা রাখলাম, এখন আর রোজার কোনো হাবভাবই নাই। বিনা রোজায় শরীরের যে অবস্থা ছিল তারাবির পরে সেই অবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ ভালো বুঝেছেন, তাই দিয়েছেন রমজান মাসে তারাবির নামাজ। বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতগুলি দিলেন আমরা যাতে ইবাদতের মাধ্যমে গুনাহে সাগীরাগুলি মাফ করাইতে পারি। 2 নম্বর হলো গুনাহে কাবীরা। গুনাহে কবিরা আমাদের থেকে যে কোনো সময় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার কারণ আমাদের পিছনে সব সময় একজন দুশমন লাগাইলাছে, যার নাম, জোরে বলেন তার নাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিতেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। জোরে বলো আল্লাহু আকবার। এ মানুষ, এই ইনসান জেনে রেখো তোমাদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। এই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন কোনো উম্মতে মুহাম্মদী মদ পান করে নেই, চুরি করে নিল, জেনা করলো, ওজনে কম দিল, মিথ্যা কথা বলল, পরনিন্দা করলো, আইল ঠেলাঠেলি করলো, এইভাবে আল্লাহর নাফরমানি কাজ করে যখন জাহান্নামের রাস্তা ধরে নেয়, আমার আল্লাহ ডাকে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেন নাই, সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ ডাক দিতেছেন, ও ইমানদারেরা, ফিরে আসো আমি আল্লাহর দিকে দৃঢ়তার সঙ্গে। তওবা অর্থ হলো ফিরে আসা। এই ভুল যখন করেন, আল্লাহ যখন ডাক দেন, দেওয়ার পর যখন আল্লাহর বান্দারা 3টা কাজ করে, কয়টা? 1 নম্বরে তার বিগত জিন্দেগির গুনার কথা স্মরণ করে, গুনার কথা স্বীকার করে নেয়, লজ্জিত হয়ে যায় আল্লাহর কাছে। আর 2 নম্বরে আল্লাহর কাছে যখন ওয়াদা দেয়, আল্লাহ যা করেছিলাম আর জীবনে করব, জোরে বলেন আর করব। এই যখন ওয়াদা দেব, যা করেছি, ভুল করেছিলাম, অনুতপ্ত হচ্ছি, লজ্জিত হয়ে গেছি আল্লাহ, আর ওয়াদা দিতেছি আর জীবনে করব না। 3 নম্বরে যখন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যখন তওবা করে নেয়, ঈমানকে সংশোধিত করে নেয়, আর ভালো কাজ করা শুরু করে দেয়। ওয়াদা দিল আর করব না, নামাজ ছেড়েছিলাম, আল্লাহ আমি লজ্জিত, ওয়াদা দিতেছি আর ছাড়ব না। সঙ্গে সঙ্গে যখন আজকের ফজরের নামাজ শুরু করে দিল, রোজা ছেড়েছিল, বলল আল্লাহ যা করার হয়ে গেছে আর করব না, আজ থেকে আমি শুরু করে দিলাম রোজা রাখা। মদ পান করেছিলাম, আল্লাহ ভুল করেছি, আমি ভুল স্বীকার করতেছি, ওয়াদা দিতেছি আর করব না। এই বলে যখন আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে 2 চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জুস মারে। আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা দেয়, আমার ফেরেশতারা ওই আমার বান্দা বান্দির জিন্দেগির গুনাহে কবিরা মাফ করে দে। সুবহানাল্লাহ। এর নাম হলো তওবা, এর নাম
তওবা, এই মাস হলো তওবার মাস, আগামী রাত্রি হলো তওবার রাত্রি। খালেস দিলে তওবা করুন, ফিরে আসো আল্লাহর দিকে। কারণ কোন সময়ে কোন মুহূর্তে আমাদের কার হায়াত শেষ হয়ে যাবে আমরা জানি না। যে কোনো মুহূর্তে যদি গুনাহ করার পর বিনা তওবায় মৌত হয়ে যায়, আখিরাতের জিন্দেগি বরবাদের জিন্দেগি হয়ে যাবে। এর জন্য ভাইয়ার আমার, খালেস দিলে তওবা করুন। তওবা দুই প্রকার। যেমন আসে কেউ দেখবেন ব্যবসায় লস মারছে, পীর সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে গিয়ে কয়, হুজুর কি বেচারা লাগলো, তওবা করাই দিন। তওবা করলো, কয়দিন গেল, ব্যবসা আবার ঠিক মতো চলতেছে, আবার সেও নিজে ফন্না জায়গায়। জি আছে না নাই? শবে বরাতের রাত খুব কান্দিল, তওবা করলো, আল্লাহ যা হওয়ার হয়ে গেছে মাফ করে দেও, আর করতাম নাই, মদ খাবো না, সুদি নিব না, স্ত্রীকে বেপরদায় রাখবো না, মেয়েকে বেপরদায় ছাড়বো না, এই সব ওয়াদা দিল। ঈদের দিন থেকে দেখা যায় আবার আগের জায়গায়। এই তওবার কোনো মূল্য নাই। এর জন্য আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরে আসো আল্লাহর দিকে দৃঢ়তার সঙ্গে। মানে যা করেছো ভুল হয়েছে স্বীকার করো, আর করবো না যে বলেছো তা যেন আর না হয়। আমালান সালিহা, ভালো কাজ শুরু করে দাও। আল্লাহ তখন করবেন কি? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এইভাবে তওবা করতে যদি পারো, শুধু আল্লাহ গুনাহ মাফ করে দিবেন তা নয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার আমলনামার যে পরিমাণ গুনাহ লেখা ছিল সেই গুনাহকে পরিবর্তন করে আল্লাহ বদলা নেকি তোমার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এর নাম হলো তওবা। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ বিশেষ সুযোগ দিয়েছেন। 3 নম্বরে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলছেন আমার সাহাবী, এই হলো দুইটা। কয়টা? একটা হলো ঈমান আনা, 2 নম্বরে তওবা করা, 3 নম্বরে হলো আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের রাস্তায় ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়া, অন্যায়কে প্রতিরোধ করতে গিয়া যদি তার নিজের শরীরের রক্তটা দেয়, তার নিজের কল্লাকে যদি কোরবানি দেয় আল্লাহর রাস্তায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। তখন তার নাম হয়ে যায় শহীদ। কি হয় তার নাম? শহীদ। ওই রাস্তার কিনারে যে ফিলারে যে শহীদগুলা, এইগুলা না। শহীদ হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান ছাড়া কোনো বেঈমান শহীদ হতে পারে, শহীদের মর্যাদাও পাবে না। শহীদ যখন হয়ে যায়, আল্লাহ ঘোষণা দেন, আমার ফেরেশতারা কিয়ামতের দিন এরা যখন হাশরের ময়দানে গিয়ে উঠবে, তাদের জন্য আমার 8টা জান্নাতের দরজা খুলে দিও। আল্লাহর পক্ষ থেকে সেদিন ঘোষণা দেওয়া হবে, ও শহীদেরা, বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন শাহাদাতের মওতটা নসিব করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শহীদের দেহ থেকে যখন রক্তের ফোঁটা ঝরে, আল্লাহর দিদার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যার কারণে তাদেরকে গোসল দিতে হয় না, তাদের কাফন দিতে হয় না, রক্তমাখা কাপড়ে নিয়ে শুধু জানাজার নামাজ পড়ে দাফন করা হয়। কেননা কিয়ামতের দিন তারা যখন আল্লাহর সামনে গিয়ে হাজির হবে, তাদের গায়ের রক্ত আল্লাহর কাছে সাক্ষী দিবে, রক্তমাখা কাপড় সাক্ষী দিবে। তরবারির আঘাত লেগেছিল, বন্দুকের গুলি লেগেছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আল্লাহর দ্বীনের সংগ্রামে, তখন গায়ের জখমগুলি আল্লাহর কাছে সাক্ষী দিবে, বলবে, আল্লাহ এই দেখো তো, তোমার বান্দা তার নিজের ব্যক্তি স্বার্থের জন্য নয়, ধনসম্পদের জন্য নয়, সুন্দর স্ত্রী পাওয়ার জন্য নয়, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিল। তখন আল্লাহ বলবেন, ও শহীদেরা, শহীদেরা, যাও, তোমাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, বিনা হিসাবে আমার জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা হয় বেহেশতে চলে যাও। সুবহানাল্লাহ। এর কারণে সবসময় মনের মধ্যে এই আশা রাখবেন, আকাঙ্ক্ষা রাখবেন, আল্লাহর দ্বীনের জন্য যদি ডাক এসে যায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে প্রতিরোধ করার জন্য জিহাদের ময়দানে নামতে রাজি আছি,
আল্লাহ রসুল বলছেন, হাদিস শরীফে আসতেছে, এরপরও যদি তার জিহাদের ময়দানে নামার সুযোগ না হয় আর এই আশা নিয়ে যদি মারা যায়, এদেরকেও আল্লাহ কিয়ামতের দিন শহীদের মর্যাদা দান করবে, বলে সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাদেরকে এই সম্মান, এই মর্যাদা দিয়েছেন। আমরা যদি গুনাহ করি, গুনাহ মাফের জন্য আল্লাহ দিয়েছেন ইবাদত, নামাজ, তাসবিহ, দুরুদ, ওয়াজু। যখন এইসব করে উম্মতে মুহাম্মদীরা, আল্লাহ তাদের আমলনামার ছোট গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। একদিকে গুনাহ মাফ করে আর আরেকদিকে আমলনামায় নেকি লেখা হয়। অনুরূপভাবে যখন তওবা করে, আল্লাহ একদিকে গুনাহ মাফ করে দেয় আর অন্যদিকে যে পরিমাণ গুনাহ আমলনামায় লেখা ছিল সমতুল্য নেকি আল্লাহ তাদের আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। কি মর্যাদা, কি সম্মান আল্লাহ পাক দিলেন। কিন্তু আমাদের ভিতরে নাই আল্লাহর ভয়, যার কারণে আমরা গুনাহ করতে আসি, একবারও লজ্জিত হই না, অনুতপ্ত হই না, আল্লাহর দিকে ফিরে আসতে চাই না। ও আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, আমাদের জীবনের কোনো গ্যারেন্টি নাই, নিরাপত্তা নাই। আজকে আসি, কালকে থাকবো এই দুনিয়ায়, এর কোনো গ্যারেন্টি আছে? সেই দিন আমি যে জায়গায় প্রোগ্রাম করে আসলাম, হাইলাকান্দি মোনাসড়ায়, যে জায়গাটায় প্রোগ্রাম করে আসলাম, পরের দিন সেই জায়গায় আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ভদ্রলোক, জওয়ান যুবক একমাত্র তার ছেলেকে স্কুল থেকে আনার জন্য স্কুল থেকে নিয়ে বাইর হয়েছে। মাত্র রাস্তায় উঠল, বাপ পুত্র দুইজন একই সঙ্গে স্পট ডেড রাস্তায়। আল্লাহ তাদের এই মৌতটাকে শাহাদাতের মৌত হিসাবে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই সুখসপ্ত পরিবারকে আল্লাহ সবরে জামিল যেন নসিব করে, বলেন আল্লাহুম্মা আমিন। এই হলো আমাদের জীবন। কোন সময়ে, কোন মুহূর্তে কার ডাক আসবে এই জমিন থেকে চলে যাওয়ার। এর জন্য খালেস দিলে আল্লাহর ওয়াস্তে তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষে আমরা মহব্বতে দাঁড়াইয়া আল্লাহ রসুলের শানে সালাত ও সালাম পেশ করি। ইয়া নবী ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহ طلع البدر علينا من ثنيات الوداع وجبت شكر علينا ما دعا لله داعي يا نبي عليك يا رسول سلام عليك يا حبيب عليك صلاة الله باري ربيع الأول شمبرير صبح صديق আরবের মক্কার শহরে পাঠাইলেন আল্লাহ আপনাকে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নিজ নূরে সৃজন করিয়া মানবের বেশে সাজাইয়া নূরেরই পুতুল বানাইয়া পাঠাইলা
মক্কার শহরে ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ হইয়াছি আশিক পনার ডাকনা এখবার মদিনায় দরিব রোজা রোজালি চুমিব কদমে আমি ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ কঠিন মৌতের খালে আসিও সামনের মাঝে নূরানি চেহারা দেখাইয়া কলিমা পড়াইয়া দিবা ইয়া সালামু আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত আখরি সংবাদ শুনিয়া আসিও গোলাম ভাবিয়া চরণের ধুলাসি চাইয়া কাফনে আসিয়া দিবা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লিমু সাল্লিমু দাই বেজায় রব মেরে দুরুদ ও সালাম রবজিদা নবী पर अपने मुदाम बेजाए रब मेरे सलाम बरगुजीदा नबी पर अपने मुदाम मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि वला हौला वला क़ुव्वत इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم আগামী কল্ল লাইলাতুল বারাআত এটা বহুত আগে ঘোষণা দেওয়া হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদ দেখার শরীয়ত সম্মত চাঁদ দেখার শরীয়ত সম্মত সংবাদ পাওয়ার পর সেই সিদ্ধান্ত নিয়ে
বিভিন্ন হিলাল কমিটি, ধর্মীয় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সেই ঘোষণা দেওয়া হয়েছে আগামী কল্ল লাইলাতুল বারাআত। কথা বোঝা গেছে? মাইকটার সার্ভিসম্যান কে? এই এলাকায় তো এত ভালো এই সাউন্ড সিস্টেম পাওয়া যায় না। এটার নাম কোনটা? মঞ্জিল মাইক। জি, কোন জায়গার? বাঙ্গারপাড়, বড়খোলা। আলহামদুলিল্লাহ। আপনারা আরও যারা প্রোগ্রাম করান এইভাবে সাউন্ড সিস্টেমের মাইকগুলি নেবেন, যেখানে কথা বলতে গিয়ে 2-4 ঘন্টা যদি কোনো বক্তা কথা রাখেন কোনো অসুবিধা হবে না, কষ্ট হবে না। কারণ মাহফিলে যাওয়ার আগে আমরা প্রথম চিন্তা ঢুকে আল্লাহ সামনে গিয়ে কোনটা যে পাইতাম। অনেক সময় এমন হয় এটা মাইক না সামনে কোনো কিছু, আধা ঘন্টার পরে বুকে ব্যথা হয় আর কথা বলার ইচ্ছা রাখে না। আলহামদুলিল্লাহ, তারা আজকে যে সার্ভিসটা দিয়েছে অত্যন্ত ভালো। আল্লাহ কবুল করুক তাদের কষ্টকে, এবং আগামী দিনে আপনারাও তাদেরকে সহযোগিতা দিবেন, সাহায্য দিবেন। এইভাবে মাইকগুলি মাহফিলে নিবেন, নিলে পরে বক্তাদের অনেক সুবিধা হয় আর আপনাদেরও সুবিধা হবে কথাগুলি বুঝতে শুনতে গিয়ে। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। এখানে এক ভাই দোয়া চেয়েছেন, ওর দাদি 120 বছরের বৃদ্ধা মহিলা, অত্যন্ত অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ যেন শিফায়ে হাজেরা শিফায়ে কামেলা নসিব করে, বলেন আল্লাহুম্মা আমিন। কমিটির কর্মকর্তা ভাইয়ারা, যারা যুবকেরা বেশিরভাগ অনেক কষ্ট করেছে, যারা সহযোগিতা দিয়েছেন, সুপরামর্শ দিয়েছেন, প্রত্যেকের জন্য বিশেষ করে দোয়া রাখবেন আগামী দিনে যেন এইভাবে যুবকেরা আরও বড় বড় মাহফিল দিতে পারে। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। সাবগল আমরা কমিটির পক্ষ থেকে সামান্য মুক্তসর সিন্নির ইন্তজাম করা হয়েছে। আপনার কাছে অনুরোধ, আপনারা দোয়ার পরে বিশৃঙ্খলা করবেন না। যারা যারা জায়গাত বাদ থাকবা, বাইরে যারা আসেন, আমার ভলেন্টিয়ার সাড়াপ যারা আসেন, আপনারা অনুরোধ করি আপনারা প্যান্ডেলের ভিতরে আইয়া দোয়াত শরীক যোগ্য। আপনারা মাত্রা বুঝছেন তো? অত সময় আমরা আজকে জোহরের বার্তা গেলে রাত্রে 12টা পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর হাবিবের গুণগান এখন শুনছি। আরও সিন্নি লওয়ার সময় যদি অশৃঙ্খলা করি জিনিসটা দেখতে বাদ দেখাইব। গতিকে অনুরোধ করি আর আপনারা সিন্নিটা ধীরে স্থিরে লইবা, একজনে 2বার লওয়ারও চিন্তা করবা না। আল্লাহ আমরা তৌফিক দান করব। অনেক প্রশ্ন এসে যায় যে সময়ের স্বল্পতায় তার জবাব দিতে অনেক সময় লাগে। রাতে 12টা হয়ে গেছে, তারপরও একটা প্রশ্ন এসেছে যে কিছু সংখ্যক মানুষ আছে ওয়াজের মাহফিল যখন হয় তারা সমালোচনা করে ওয়াজের মাহফিল করাইয়া লাভ কি হয়, এগুলির কি দাম আছে? নাউজুবিল্লাহ বললা না। কোনো মুসলমান যার ভিতরে সামান্য সরিষার দানা পরিমাণ ইমান আছে সেই ব্যক্তি এইভাবে কোনো কমেন্ট কথা বলতে পারে? কারণ এমন কথা বলা হলো আল্লাহর কালামের বিরোধিতা করা। আল্লাহ তার কালাম কোরআনুল কারীমে বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা করো, আলোচনা করো, উপকৃত হবে মুমিন যারা তারা। বলে সুবহানাল্লাহ। কথা কার? ওয়াজে লাভ হয় না লস হয়? অনেকে কয় ওয়াজ করাইয়া মানুষ ঠিক হয় না, তো ওয়াজ দেখি গরু ঠিক হয়। ওয়াজ করাইয়া মানুষ ঠিক হয় না। আসলে দেখবেন যারা এইসব কমেন্ট করে আসলে তারাও ঠিক হয় না, তারাও ঠিক নাই। কথা ঠিক কিনা? বেশিরভাগ 1 নম্বরে দেখেন যখন একটা মাহফিল হয়, ওই যে আজকে যে মাহফিলটা আপনারা দিলা, জীবিত যারা তাদের চাইতে অন্ধকার কবরের যারা চলে গেছেন তারা সবচাইতে বেশি লাভবান হয়। বলে সুবহানাল্লাহ। কারণ মোনাজাত যখন হয়েছে, মোনাজাত হয়, যখন মোনাজাতে বলা হয় আল্লাহ এখানে যা সওয়াব দিয়েছ এর কুল সওয়াবটুকুন দুনিয়ার কুল মুমিন মুমিনাতের কবরে পৌঁছাইয়া দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যে পরিমাণ নেকি এখানে হয়েছে, এটা বাটিয়া না, যে পরিমাণ হয়েছে সম পরিমাণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যে সমস্ত মুমিন মুসলমানেরা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন প্রত্যেকের কবরে আল্লাহ সমান সওয়াব পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। লাভ হইছে না লস হইছে? এরপরে অনেক মানুষ এমন আছে, গরিব মানুষ, 2 জন আলেম ওলামা বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে মাহফিলে মিলাদ পড়াবে, কোরআন খতম পড়াবে, তার এই সামর্থ্য নাই। কারণ কমপক্ষে 3 থেকে 4 হাজার টাকার প্রয়োজন। এইভাবে মাহফিল হয় তখন সে 100 টাকা 50 টাকা 10 টাকা দিয়ে শরিক হলো, যে পরিমাণ সওয়াব হলো আল্লাহ তার আমলনামায় এবং তার মুর্দাদের আমলনামায় সমান সওয়াব লিখে দেয়। বলে সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর কালামের আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, সেখানে আল্লাহর রহমত নাজিল হয় গোটা এলাকাকে। আল্লাহ মাহফিল মিলাদ আমরা ইসমাত্র করলাম,
যেখানে মাহফিলে মিলাদ হয়, আল্লাহ গোটা এলাকাকে 1 বছরের জন্য সমস্ত গজবাত বালিয়াত থেকে হেফাজত করে নেয়। বলে সুবহানাল্লাহ। লাভ হইল না লস হইল? এই যে আজকের একটা দিন থেকে শুরু করে রাত্রি 12টা পর্যন্ত আপনারা আমরা যারা এখানে বসে আছি, গুনার কাম হইছে না নেকির কাম? কথা বলবেন, গুনাহ হইছে না নেকি হইছে? এই যদি মাহফিলটা না হইতো আমরা কি এই সময় এখানে বসে থাকতাম? একটা মাহফিলের ওসিলায় কমপক্ষে তো এলাকার মানুষগুলি, যুবক ভাইয়েরা, বিশেষ করে পর্দার আড়ালের মায়েরা বোনেরা আছেন যারা মসজিদে জুমার নামাজে যাইতে পারে না, শবে বরাতের রাত্রি নয়, শবে কদের নয়, ঈদগার ময়দানে নয়, সেখানে যে আলোচনাগুলি হয় শুধু পুরুষেরা শুনে। এভাবে মাহফিল যখন হয়, মা বোনেরা পুরুষের চাইতে বেশি ঘরে বসে থাকে, বারান্দায় বসে থাকে, সারা রাত্রি আলোচনা শুনে মোনাজাতে শরীক হয়। কথা ঠিক কিনা? এটা লাভ হইছে না লস হইছে? আসলে হলো যাদের মাথায় শয়তান ঢুকছে। কে ঢুকছে? শয়তান ঢুকেছে। তাদেরকে এই সব আজে বাজে কথাগুলি মাথায় তুলে দিয়া সমাজে বিভ্রান্তি তৈরি করতে চায়, ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখতে চায়। এই জন্য অনুরোধ রাখবো, ভালো কাজে সহযোগিতা দিবেন, সুপরামর্শ দিবেন, খারাপ কাজের বিরোধিতা করবেন। আল্লাহর ওয়াস্তে আল্লাহর কালামের আলোচনার এইভাবে মাহফিলগুলিতে বাধা দিবেন না। যে বাধা দেওয়াটা আপনি স্বাভাবিক কাজ মনে করতেছেন, এটা স্বাভাবিক নয়। আপনি তো আবু জাহিলের আওলাদ হয়ে যাচ্ছেন। কারণ এই কাজে বাধা দিত কে? আবু জেহেল। এই কাজটা আল্লাহর ওয়াস্তে কেউ করতে যাবেন না। পার্সোনালি আপনার ব্যাপার, শরীক হওয়া না হওয়া, জোর করে কেউ কারোর কাছ থেকে ওয়াজের চাঁদা কালেকশন করে কোনো সময়, ইচ্ছায় যার যেটা হয় সেটা দেন। পারেন না আপনি বেশি দিতেন, 10 টাকা দেন। না দেওয়ারও যদি ইচ্ছা হয়, এভাবে তো নাফরমান অনেক আছে, কয় আমি ওয়াজে চান্দা বান্দা দেই না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এদেরকে হেদায়ত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কি কথা আপনি বলতেছেন, যে কথার কারণে আপনার ঈমান চলে যাইতে পারে। কথা ঠিক কি না? এর জন্য এই সব কথা বলতে যাবেন না। সময় বড় কঠিন, পরিস্থিতি বড় খারাপ। এই সময় আমরা হেদায়তের রাস্তায় আসার প্রয়োজন। এইভাবে মাহফিল যদি বেশি বেশি করে হয়, প্রতি মাসে যদি মাহফিল হয়, এই মাহফিলের কোরআনের আলোচনায় মানুষের নৈতিক চরিত্রের উপরে আসর করেনি না? না। এইভাবে ওয়াজের মাহফিল, উরুসের মাহফিল, ইসাল সওয়াবের মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, তাফসীরুল কোরআনের মাহফিল যদি আমাদের সমাজে না থাকতো, শয়তান যেভাবে আমাদের পিছনে, শয়তান তো আমাদের পিছনে, বাকি যারা তাদের কিনারে তো যায় না। কারণ দেখতেছে এখানে গিয়া তো দরকার নাই, কারণ যার ঈমান নাই তার তো কিছুই নাই। দেখতেছে এদের কিনারে যাওয়ার দরকার নাই, তারা তো আমার আছে। এরা যারা ঈমান আছে, শয়তান সবসময় এদের পিছনে। তখন এইভাবে মাহফিল যখন বেশি করে হয়, শয়তানের ওয়াসওয়াসাত থেকে আমার সমাজের মানুষ এখনো অনেক বিরত আছে। যে পরিমাণ মদ পান করে আমি দেখেছি, অন্যান্য সম্প্রদায় ধর্মীয় মানুষগুলি কোনো সময় সন্ধ্যার পর যখন মদের দোকানের সামনে দিয়ে যাওয়া পড়ে, লাইন ধরে দাঁড়ায়। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমার সমাজের মানুষ এইভাবে নয়। 2-4টা কুলঙ্গার থাকতে পারে, খায় আবার লুকাইয়া খায়। আছে না নাই? জি, কেন নাই? নাই হওয়ার কারণ হলো এইভাবে মাহফিল থাকার কারণে। যদিও আমল কিছু কম করে, কিন্তু ভিতরে ঢুকে যায় আল্লাহর ভয়। কথা ঠিক কি না? খারাপ থেকে বিরত থাকে, ভালো কিছু কম আমল করে হতে পারে। কিন্তু চেষ্টা রাখবো আমরা প্রত্যেকে, যারা ওয়াজ মাহফিল করাই, যারা কথা বলি, যারা শুনি, আমরা চেষ্টা রাখবো প্রতিটি কথার উপরে আস্তে আস্তে আমল করার। আল্লাহ যেন আমল করার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলগুলি যদি করা একেবারে ছাড়ে দেয়, তাহলে আমাদের সমাজটাও এমন এক সমাজ তৈরি হবে, আমরা আকৃতিতে থাকবো মানুষ, আর প্রকৃতিতে হায়ওয়ান জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাব। তাই আল্লাহ পাক এই সব কাজের সহযোগিতা দেওয়ার জন্য তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك يا الله اللہ تمہارا نام رحمان، تمہارا نام رحیم، تمہیں غفور الرحیم یا اللہ۔
রব্বুল আলামিন মুবারক শাবানের মাস, আগামী রাত্রি হলো লাইলাতুল বরাতের মতো মুবারক রাত্রি। আল্লাহ, আমরা গুনাহগাররা সেই মুবারক মাসের আজকের এই রাত্রিতে, এই মুহূর্তে তোমার সৃষ্টির কুল মখলুক যখন গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন, আল্লাহ আমরা গুনাহগার, আমরা গুনাহ করেছি, যার জন্য এই মুহূর্তে আরামের বিছানাটাকে হারাম করে দিয়া তুমি মাবুদের দরবারে খালেস তওবার নিয়তে হাত তুলে হাজির। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে তুমি চাইও না, আমাদের চেহারার দিকে, হাতের দিকে তুমি চাইও না মাবুদ। এই মাহফিলের দিকে তুমি যদি চাও, দেখতেছ তোমার হাবিবের অগণিত ওয়ারাসাল উলামায়ে কেরামরা হাত পাতাইয়াছেন, সম্মানিত মসজিদের ইমাম সাহেবেরা হাত তুলেছে। আয় আল্লাহ, দাঁড়িয়ে থাকা মুরব্বীরা হাত তুলেছেন, যাদের হাতের দিকে চাইতে তোমার রহমতের দরিয়ায় জুস মারে। আল্লাহ, যাদের হাতগুলো খালি ফিরাইয়া দিতে তুমি মাবুদের শরম লেগে যায়। নিষ্পাপ মাসুম বাচ্চারা হাত তুলেছে, পর্দার আড়ালে পর্দানি সীমা বোনেরা বসে খালেস তওবার নিয়তে হাত তুলেছে। আল্লাহ, যে হাতটার দিকে চাইতে গিয়ে, চেহারাটার দিকে চাইতে গিয়ে তোমার রহমতের দরিয়ায় জুস মারে, সেই হাতটার দিকে চাইয়া, চেহারাটার বেসাইয়া আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে, আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলের এই ঝন করাত থেকে শুরু করে তোমার যত বান্দারা বান্দিরা হাজার হাজার টাকা পয়সা দিয়ে সাহায্য করলো, যে যেভাবে পারলো সাহায্য করলো, সহযোগিতা দিল, আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। এর সব তো সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারক জান্নাতুল ফিরদাউসের টুকরায় পৌঁছাইয়া দাও আল্লাহ। তৎসঙ্গে সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, উম্মত মুহাম্মাদীর যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও। আজকের এই মাহফিলটা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ, আমরা গুনাহগার, আমরা সিয়াকার, আমরা বদকার গুনাহ করেছি, যার জন্য প্রতি রাত্রিতে শত শত হাজার হাজার তোমার বান্দাদের সামনে স্বীকার করতেছি মাবুদ আমরা গুনাহগার। জানি না কোন সময় কার আখিরাতের সফরে যাওয়ার ডাক এসে যাবে। আল্লাহ, মালাকুল মউত আজরাইলের সামনে হাজির করানির আগে আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল করে নাও, আমাদের আমলনামার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমাদের আমলনামার গুনাহগুলি নেকি দিয়ে তুমি বদলাইয়া দাও। রব্বুল আলামিন, এই মুহূর্তে আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি মাবুদ, আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের গাড়ায় কি ব্যবহারটা করতেছে মাবুদ দেখতেছি না। ইয়া রব্বুল আলামিন, বারবার এই মার কথা মনে পড়ে। এইভাবে ঠান্ডা রেখে একটা রাত্রি ছিল, সারা বাড়ির মানুষ ঘুমাইতো, এই মার সুখের মধ্যে ঘুম নাই। জীবন্ত একটা মানুষ মার গর্বে ছিলাম, মাথা দিয়ে গিয়ে মার কলিজায় যখন ধাক্কা দিলাম, মার পেটের বেদনায় ধরল। সারা রাত্রি এই মা গর্বে আমরা থাকার কারণে ঘুমাইতে পারলাম না। আল্লাহ রব্বুল আলামিন, রমজানের মাস আসলে সারা বাড়ির মানুষ ইফতার করার পরেই মা আগে ইফতার করতে বসতেন, সামান্য যে খাবার তাকে তা নিয়ে আমরা ইয়া ওলাদেরা তখন অনেক সময় মার প্লেটের কিনারায় পেশাব করে দিলাম, পায়খানা করে দিলাম। মা সারাদিনের উপবাস বলে গিয়া খাবারের প্লেটটা ঠেলা মারে রাখি দিয়া আওলাদ কোলে নিয়া গরম জল দিয়া দুধ করাইয়া সিনার সঙ্গে জড়াইয়া ধরে মুখে দুধ দিয়া কান্দা বন্ধ করলেন। আল্লাহ, আজকে এই মা দুনিয়ায় নাই, অন্ধকার কবরের ভিতরে নিজে হাতে নিয়ে শুয়াইয়া রাখছি। বাবু, কি ব্যবহারটা তুমি করতেছো আমরা দেখি আর না। আল্লাহ, আওলাদ হিসেবে তোমার কুদরতের কদমের মধ্যে ধরে আরজ করি, আল্লাহ আমাদের মাগনের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, যারা আব্বা হারাইয়াছি মাবুদ,
সারা জিন্দিগিটা আমরা আওলাদের জন্য কাটাইয়া দিলা, না ভালোভাবে খাবার খাইলা, না ভালো পরিধান করলা, মাথার গাম অনেক সময় পাও দিয়ে গেল আওলাদ খাওয়ানির জন্য, পড়ানির জন্য, ভালো কাপড় পরিধান করানির জন্য। আজকে এই আব্বা জমিনে নাই, অন্ধকার কবরের গাড়ায়। মাবুদ, আওলাদ হিসেবে তোমার কুদরতের কদমের মধ্যে ধরে আরজ করি, আল্লাহ আমাদের মা বাপকে তুমি কবরের গাড়ায় দুজখের আগুনটা দিয়ে জ্বালাইও না আল্লাহ। রব্বুল আলামিন, তোমার দরবারে বারবার আরজ করতেছি আল্লাহ, আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও আল্লাহ। যারা মা বাপ জমিনে আছেন হায়াত দরাজ করে দাও, সুস্থতার জীবনটা দাও, এই রহমতের জায়গা, শান্তির জায়গা, দোয়ার জায়গা তাড়াতাড়ি আমাদের নয়নের সামনে থেকে তুলে নিও না আল্লাহ। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত তুলেছেন আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, যাদেরকে আমরা হারাইয়াছি মাবুদ, আজকের এই মাহফিলটা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা এই গভীর রাত্রিতে তোমার দরবারে হাত পাতাইয়া হাজির, আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ, বাড়ি ঘরে আমাদের বিবি বাচ্চা রেখে এসেছি, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, অসুস্থরা দোয়া চায়, তোমার কুদরত থেকে তুমি তাদেরকে শিফায়ে হাজরা, শিফায়ে কামেলা নসিব করে দাও। ব্যবসায়ী ভাইয়েরা দোয়া চায়, আল্লাহ তাদের ব্যবসায় তুমি খয়র বরকত দাও। বেকারেরা দোয়া চায়, আল্লাহ তোমার কুদরত থেকে হালাল রুজি রিজকের ব্যবস্থা দাও। শিক্ষিত বেকারেরা দোয়া চায়, তোমার কুদরত থেকে কর্মসংস্থানের ব্যবস্থাটা করে দাও। ঋণগ্রস্তরা দোয়া চায়, আল্লাহ তোমার কুদরত থেকে ঋণ মুক্ত বানাইয়া জমিন থেকে বিদায় দিও মাবুদ। আয় আল্লাহ, আমাদের বদামলির কারণে এই জমিনে বেইজ্জতির জিন্দিগিটা দিও না, অভাবের জিন্দিগি দিও না, ঋণের বোঝা মাথা তুলিয়া জমিনে ফিরাইও না, অসুস্থতার জিন্দিগি দিয়া আল্লাহ ঘরের মধ্যে আতুর লুলা বানাইয়া বসাইয়া রাখিও না, নার্সিং হোম, মেডিকেল কলেজে নিয়ে শোয়াইয়া অপারেশনের রোগী বানাইয়া নমাজ রোজা কজা করাইয়া কাফনের তিনি বান্দের ভিতরে ঢুকাইও না আল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের বাড়ি ঘরে তোমার রহমত বরকত নাজিল করে দাও। রব্বুল আলামিন, তোমার যে বান্দা আসার পর থেকে অনেক খেদমত দিলাইয়া আল্লাহ, এর সবটুকুন তার মা বাপের কবরে পৌঁছাইয়া দাও। তোমার বান্দার দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন, উলামায়ে কেরাম যারা তোমার দিনের খেদমত দিতেছেন বিভিন্নভাবে, আল্লাহ তাদের খেদমতকে কবুল করে নাও, তাদের হায়াতটাকে দরাজ করে দাও। খাস করে আল্লাহ আমাদের আসাতিজায়ে কেরাম যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, তাদের দরজাতকে বুলন্দ করে দাও। তৎসঙ্গে আমাদের পীর মুর্শিদ যারা জমিন থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের দরজাতকে বুলন্দ করে দাও। বিল খুসুস মুর্শিদিনা সাহেবুল কিবলা এই ফুলতলির দরবারে আজকের এই মাহফিলের সবটুকুন পৌঁছাইয়া দেও আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। রব্বুল আলামিন, বড় ফিতনাপূর্ণ জমিন, ইমান বাসানি বড় কঠিন, সেই সময় আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু, মসজিদ মাদ্রাসা কোরআন ইমানের হেফাজতকারী তুমি মাবুদ হয়ে যাও। আয় আল্লাহ, এই জমিনে আমরা কেউ চিরস্থায়ী নয়, চলে যাব, কোন সময় যাওয়ার ডাক আসবে জানি না। আল্লাহ, যাওয়ার সময়টা বড় কঠিন সময়, সেই সময় সাকরাতুল মউতের ঘাটে আমাদেরকে আটকাইও না আল্লাহ। জীবনের শেষ সময় আজরাইল দেখাইয়া হুশ ঢুলাইও না আল্লাহ। জীবনের শেষ সময় নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও, আর আমাদের জবানটা দিয়ে দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, এলাকার অনেক যুবকেরা হতে পারে প্রবাসী জীবনে বিভিন্ন রাজ্যে চলে গেছে রুজি রোজগারের জন্য, কারবারের জন্য। আল্লাহ, তাদেরকে তাদের কর্মস্থলে তুমি হেফাজতে রাখিও।
রব্বুল আলামিন আমাদের এই জন্মভূমি ভারতবর্ষে শান্তিটা ফিরাইয়া দাও, প্রতিটা ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করতে পারিয়ে তৌফিকটা দাও। আল্লাহ, যারা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে, হিংসা বিদ্বেষ তৈরি করে, বিভেদ তৈরি করতে চায়, তাদেরকে তোমার গায়বী শক্তি দিয়ে তুমি হেদায়েত করে নাও। রব্বুল আলামিন মৌতের আগে একটা বার আমাদের প্রত্যেককে তোমার গড়টা নয়ন ভরে নিয়ে দেখাইও, আর মদিনার হাবিবের রওজা মুবারক জান্নাতুল ফিরদাউসের টুকরার সামনে নিয়ে হাজির করাইও, আর জবান ভরে যেন একটা বার কইতে পারি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ তৌফিকটা দিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আমাদের এই উজান গ্রাম এলাকার পক্ষ থেকে